স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, কয়েক স্তরের নিরাপত্তা। বিভিন্ন দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। অস্ত্রবিরতি চুক্তি সহ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ, বলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৬শে মার্চ বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। সৌন্দর্য বর্ধন সহ নানা কাজ এরই মধ্যে সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। রংতুলির আঁচড় পড়েছে পায়ের চলার পথ ও বেদি সংলগ্ন সিঁড়িগুলোতে। ২৬শে মার্চ এই জন্য কাজ কোয়ালিটি সম্বন্ধ আর কি করা হচ্ছে। দেশের বাইরের অনেকে এখানে আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, তো যাতে সবাই দেখে ভালো বলে, এই জন্য আমরা কাজটা করতেছি। নিরাপত্তার স্বার্থে ১৬ মার্চ থেকে স্মৃতিসৌধের দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। আমাদের যে কার্যক্রম সেটার প্রায় 80% কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ২৬শে মার্চ উপলক্ষে আমাদের এখানে ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ৩ দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে জিন্স কারখানার শ্রমিকরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী হেমায়েতপুর সিঙ্গার সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। তবে দাবি না মানায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বোনাস ও ঈদে 10 দিনের ছুটির দাবি জানিয়েছে তারা। মালিকপক্ষ তা না মেনে রাতে 6 শ্রমিককে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা। ভাঙচুর করে নাই, তাকে ধরে নিয়ে গেছে। কিসের জন্য দিল 3টা বাজে এসে? তোমাদের ফ্যাক্টরি খোলা হবে না, তোমরা এখন মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিছে, তোমরা বাসায় যাও। তো আমরা বাসায় যাব কেন? আমরা কি কারণে? আমাদের কি অপরাধ? আমাদের দাবির লেগা আমাদের বোনাস লাগবে, হাফ বোনাস দিছে। এখন আমাকে ছুটির লেগে আমরা দাবি করছি। আমাদের দাবি এখানে 10 দিন দাবি করছি। আমরা কাজ বন্ধ করছি। কাজ বন্ধ করা কালীন অবস্থায় আমাদের বাইরে থেকে সন্ত্রাস নিয়ে আইছে আমাদের মারার লেগে। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতারা এ হামলায় জড়িত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সোমবার সন্ধ্যায় হাতিয়ায় জাহাজমারা বাজারে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসুদ। এ সময় হামলা চালায় দুর্বৃত্তরা।
পরে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। ওদের কাছে সন্ত্রাসীদের হাতে কেউই নিরাপদ নাই। যারা রক্ত দিয়ে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছে তারা তাদেরকেও পিটাই শুধুমাত্র হীন স্বার্থে, চাঁদাবাজি করতে পারতেছে না, দখলদারিত্ব করতে পারতেছে না এই স্বার্থে। এদিকে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। হামলার ঘটনায় জড়িতদের আটকে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ওইখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নানা ধরনের ষড়যন্ত্র চলছে, দোষীদের সাজা নিশ্চিত করতে হবে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে এক করতে চাচ্ছে তাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে, কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয়। আব্দুল হান্নান মাসুদ একজন প্রথম সারির নেতা, তাই তার উপর হামলা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপর হামলা বলেও মন্তব্য করেন তিনি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নেত্রকোনায় কয়েকটি এলাকায় বোরো ফসল রক্ষায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে জীবন রক্ষা বাঁধ। স্থানীয়দের অভিযোগ, বাঁধে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালি। কৃষকরা বলছেন এতে ফসল রক্ষা তো হবেই না, বরং জলে যাবে বাঁধে ব্যয় করা সব টাকা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওর অঞ্চল খ্যাত নেত্রকোনার বন্যাখরা থেকে পুরো ফসল রক্ষায় বারহাট্টার নোয়াপাড়া থেকে দুধকুড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 6 কোটি 72 লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার বেলার জেরি ও প্রীতম এন্টারপ্রাইজ। তবে সেই বাঁধে মাটির পরিবর্তে বালি ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। 16 আনার মধ্যে 12 আনাই হচ্ছে বালু দিতেছে, এখানে মাটি খুবই কম দিতেছে। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হতে উদায় আমরা মারলো সরকার যে হিসাবে আমরা বানটাকে ধরছি সেই হিসাবে আমাদের বানটা হইতেছে না। কৃষকের জমিতে পড়া বালি এক্সকেভেটর দিয়ে কেটে তা দেয়া হচ্ছে ফসল রক্ষা বাঁধে। জমি থেকে মাটি তুলছে, যেটি থেকে তুলছে বর্ষাকাল আইলে কিন্তু বৃষ্টি হইয়া কিন্তু আবার কিন্তু ক্ষেতের মাটি দেবো ক্ষেতে। কৃষকের লাগা বানতাছে, কৃষকরা তো এটা বান্ধা হইতেছে না, এটা আরো ক্ষেত তোলা ভরবো। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি। তবে পাবু বলছে অতিরিক্ত বালি ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। বালি দিয়ে বাঁধ করার কোনো সুযোগ নেই, তবে যেখানে মাটি আছে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করতে পারবে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতাই করা হচ্ছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে রক্ষা পাবে বারহাট্টার লক্ষাধিক কৃষকের ফসল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কৃষ্ণ সাগরে সমুদ্র অস্ত্রবিরতি চুক্তি সহ ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের রিয়াদে মার্কিন ও রুশ প্রতিনিধি দলের দ্বিতীয় দিনের বৈঠক শেষে হোয়াইট হাউস জানায় খুব শিগগিরই ইতিবাচক ঘোষণা আশা করছেন তারা। এদিকে বৈঠক চলার সময়ও পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। 25শে মার্চ, আজ সেই ভয়াল কালো রাত্রি। 1971 সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। এটি ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। 25শে মার্চ এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একটি বিমানে গোপনে পশ্চিম পাকিস্তানে ফেরত যাওয়ার পর পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশে তাদের পূর্ব পরিকল্পিত পোড়ামাটি নীতি বাস্তবায়ন শুরু করে। দিনটি স্মরণে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে আজ রাত 11টায়। গাজীপুরের চন্দ্রায় আগুনে পুড়ে গেছে 3টি জুট গোডাউনের মালামাল। ভোররাতে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের চন্দ্রায় ভোর 4টার দিকে হঠাৎ একটি জুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সেখানে যায়।
কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে মালামাল। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, কয়েক স্তরের নিরাপত্তা। বিভিন্ন দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। অস্ত্রবিরতি চুক্তি সহ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ, বলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।